सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। खुट्टे में मुझे मितहत सरकार मिली है, खुट्टे में मुझे मितहत सरकार मिली है। होठों पे तकी सैयद अलहसन मिला है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बदौलत, माँ बाप के उठे हुए हाथों के बदौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है। सब कुछ मेरे माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अजमल हूँ मैं सद सैयद जगरा के सदों का, अजमल हूँ मैं सद सैयद जगरा के सदों का, के दिल में मेरे हुसनैन की अम्मा की हया है। सब कुछ मेरे माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। सब कुछ जमी जाएगा, धन दौलत, টাকা পয়সা, ঘর বাড়ি, এই বিল্ডিং, এই ইমারত পেলাম থেকে। মায়ের মতো মা ছিল, বাপের মতো বাপ ছিল, নামাজ পাটির মধ্যে বসে দুটো হাত তুলে কত কেঁদেছে। সেই মা বাবার দুটো হাত তুলে দোয়ার বদলে আল্লাহ আপনার সব কিছু দিয়েছে। কি বলছি ভালো করে শোনেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে, দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাইরে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কি বলছে ভালো করে শোনেন। যে ঘরে বসে আছেন, ঘরটা কার? ও ঘরটা তো আপনার আমার নয়, ঘরটা পেলেন থেকে। যে ঘরে খানা পিনা চলছে, নাস্তা পানি চলছে, ও বাড়িটা কার? ও বাড়িটা তো আপনার আমার নয়, ও বাড়ি পেলেন থেকে। যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, বাহ বাহ বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। শীতের কাঁথা কম্বল গায়ে শুয়ে আছে। ও ভিটেটা কার? ও ভিটেটা তো আপনার মনে হয়, ভিটেটা পেলেন থেকে। যে জমিতে চাষ করে ফসলটা বিরোহী বাজারে নিয়ে যাচ্ছেন, যে জমিতে চাষ করে ফসলটা গাদামারা বাজারে নিয়ে যাচ্ছেন, ও জমিটা কার? ও জমিটা আপনার আমার নয়, জমিটা পেলেন থেকে। আর বলবো না, আমি আপনার আর বলে বোঝাবো না। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন, সত্যিকারের ঘরটা কার? এই বাড়িটা কার? এই বিল্ডিংটা কার? এই ইমারত কার? এই ভিটেটা কার? ও
ও জমিটা কার? ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে চিন্তা যে মা বাবা এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেল, আর সেই মা বাবার হক আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাবার হক আপনাকে আমাকে ঠিক নিয়মে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক ঠিক নিয়মে আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা আমাদের আশা করে না, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শিক্ষা করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়া যায়। এই সাথে একটু সময় দিতে হয়, এসে যে বসতে হয়, এসব যদি সময় না দেন কোথা সময় দেবেন, কোথা বসবেন, বসেন না, মানা করবো না। সারা পৃথিবীটা আল্লাহ বসার জায়গা করেছে, বসার জায়গায় যে বসেন না, বসুন, মানা করবো না। ওয়াজ তো শুনছেন আপনারা, প্রত্যেক দিনই তো শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়াচ্ছে, সেও তো হাত করে ঠেলছে, থাকে না? আর ওয়াজ শুনবেন কেন? ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে যে বসবেন কেন? ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম ওলামারা, ও হুজুররা, আসছে তো কি হয়েছে? আসছে বলে মাথা কিনেছে নাকি? যাবো না, বসবো না। যাবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীয়তি জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসবো না। কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়, আমাদের কবরবাসীরা নারাজ হয়, ওসব জায়গায় একদম বসে মানা করবো না, বসে মানা করবো না। হাক্কানি আলেম ওলামাদের যে বসে, শরীয়ত মোতাবেক পীর ভাই, পীর দাদাদের দোয়ার মালে যে বসে, দোয়ার মালে শামিল হন, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়া যায়। ওয়াজ তো শুনছেন, আমি গুনাহগার, আপনাদের ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতে আসিনি, এসেছি গুনাহগার আপনাদের সকল দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকল দোয়া কবুল করুন। বলুন আমিন। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসলাম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এ সম্বন্ধে আর আপনাদের বোঝাবার কিছু নেই। যার জন্য আমার আব্বাজান ছোট হয়ে খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুসি সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুসি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফুরা শরীফের মুজাহিদের জামান, দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহ ঘিরে কলিজা টুকরা। ছোট হুজুরা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুসি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী
হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালেও বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, নাম শুনেছো ছোট হুজরে, তোমরা চোখে দেখোনি, তোমাদের মুরব্বিরা দেখেছে, তোমাদের বাপ চাচারা বাপরা দেখেছে। ছোট হুজুরের নাম তোমরা শুনেছো, চোখে দেখোনি। সেই ছোট হুজুরের একটা কথা বলো, কি ভারী এই কথা, কি ওজন এইটুকু কথার মধ্যে। দামি করে জ্ঞানে যারা বোঝে তারা সুখী সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে, যারা বোঝে না বোঝালেও বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিয়ে দিয়েছে, কবরে শেষে বুঝে আর কেউ বুঝতে যাবে কিয়ামত। এখানে তোমরা না বুঝার কথা বলতে ওয়াজ শুনছেন। আমি আমার ছেলেদের মানা করে যাচ্ছি, আমি আমার বাবাদের মানা করে, খবরদার খবরদার। আমি মানা করি তোমাদের, কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে বসুনি। কেন হিতাতে যে বসছো তোমরা? কেন জলসার মাহফিলে ও মিলাদ মাহফিলে এই ছেলেকে বসছো? বসুনি, আমি মানা করে যাচ্ছি। আমি গুনাহগার, তোমাদের মানা করে যাচ্ছি, তোমরা কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে বসো। বসো, মানা করব না। হাক্কানি আলেমরা যে বসো, শরীয়ত পীর ভাই পীর যায় ধর্ম বসো, আল্লাহ খুশি হবে। শুনছো তো তোমরা? প্রত্যেক দিনই শুনছি, প্রত্যেকটা হাতে হাতে চলে এসেছে, সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে। কাকে ঈমান বিক্রি করব, কাকে ঈমান দেব, কাকে মন দেব, কাকে ভালোবাসবো, কাকে একবা করে চলবো। বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হুজুর, বড় পীর দেখছেন না? হাতে এসে গেছে, সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, চোখে তো তোমরা দেখছো। তাও তোমাদের অন্তর ধাক্কা মারছে, নফস ধাক্কা মারছে, কাকে ঈমানটা বিক্রি করব, কাকে ঈমান দেব, কাকে একবা করে চলবো, কাকে ভালোবাসবো। খবরদার খবরদার, তোমাদের হাতে ধরে বলে যাচ্ছে, তোমাদের ঈমান কাউকে বিক্রি করতে যেও, তোমাদের ঈমান কাউকে দিতে যেও, গুমরাহ হয়ে মারা যাবে, সর্বনাশ। কেন? হুজুর কেবলা বলতেন, সেই সময় আল্লাহ ওলিরা বলতেন, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঠ তার সঙ্গে হাসর হবে। কত ভারী কথা বাবাজিরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঠ তার সঙ্গে আল্লাহর সঙ্গে দাঁড়াবে। আমাদের আনতে হবে না, আমাদের মানতে হবে না, আমাদের বসতে হবে না, আমাদের দোয়ালিত হবে। আমি তোমাকে মানা করে যাচ্ছি, ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলেম ওলামাদের দোয়ালিতে যেওনি, বিপদে পড়ে যাবে। যাও। কেন? তোমাদের মুরব্বিরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা ঈমানওয়ালা, ঈমানওয়ালাদের সোহবতে ওরা বসবাস করে। তোমাদের মুরব্বিরা আল্লাহর ওলিদের সোহবতে ওরা বসবাস করে। যে তোমার আব্বা দাদু
দেয়াল ধরে ধরে যে উজু করে নামাজ পড়ছে, ওই দাদুকে তোমাদের ঈমানটা বিক্রি করে। যে দাদু মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে, ওই দাদুকে তোমাদের ঈমানটা বিক্রি করে। যে আবেদা সালিহা মা দাদি নামাজ পাঠের মধ্যে জড়সড় হয়ে বসে তসবিহ নিয়ে বসে আছে, ওই দাদু দাদিকে তোমাদের ঈমানটা বিক্রি করে দাও। কেন? তোমার দাদু দাদির বয়স হলো, গ্রামের নামাজি মুসলিম বয়স হলো 90 বছর বয়স, 100 বছর বয়স, 105 বছর বয়স, এরা বারহাক ঈমানওয়ালা। কেন? ঈমানওয়ালাদের সহবতে বসবাস। নিঃসন্দেহ তোমরাও ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ করবে। তোমাদের মুরব্বিরা, তোমাদের বাচ্চারা, তোমাদের বাপ দাদারা ঈমানওয়ালা, সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। আর তোমরা যে তোমার দাদু দাদিকে ইত্তিবা করে চলো, ওই দাদু দাদিকে ঈমান বিক্রি করে দাও, ওই আবেদা সালেহা মা দাদিকে ঈমান দিয়ে দাও, ভালোবাসো, মেনে চলো, ইত্তিবা করো। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে, সেই ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। এটাও যদি হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো? অত তোমরা শুনছো, আর শুনতে যেও আর শুনতে বসুনি। আমি মানা করে দিচ্ছি, আমি এখানে নয়, একদম জঙ্গলমহল কিষাঞ্চি এলাকা শুরু করে এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বড়গাছ, পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলিম পাহাড়ি, শিশুকিহাট, মণিহাট, ঘোড়াধরাহাট, সবাবারহাট, পাঁচবিহাট, মিরপুরহাট, নরঘাট, ওদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নাদৌ, চমকাইতলা, আঙ্গারিয়া, বড় আঙ্গারিয়া, ছোট আঙ্গারিয়া, করবারবা, 1900, বিকুটি, বাদুলাড়া, কুচিডাঙ্গা, সিমলাপাল, ডোগড়িয়া, রেন্টাগোলা, কেটাডাঙ্গা, মড়াল, রাজপুর, বগডহরা, আমডহরা, চামচুলি, কলাইজুড়ি, হেতগড়া, ধামনামাড়া। নাম শুনছেন তো? আমি কেন বলছি শুনবেন। আমি ওয়াজ করতে আসিনি আপনাদের কাছে, আমি একটু বুঝাবো, আর কিছু না। আমি ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতে আসিনি। এসেছি গুনাহগার আপনাদের কাছে দোয়া নিতে, আর দোয়া দিতে চলে চলে একটু চলে যান পাশে চলে যান মোদিপাড়া, নদীপাড়া, কাউকাপাড়া, ইয়াজপুর, শেরপুর, কেশপুর, 84, উত্তর 84, গোবিলা, শান্তিপুর, সাংগড়ি, মাটিয়া, দানপুরা, বেদান্তপুর, সহায়, খাঁপুর, ওদনপুর, বরুণী, মাঝরবনি, দক্ষিণমণি, বেকি, শ্রীনগর, কোলাপোতা, তারাগনিয়া, হাসনাবাদ, কোদালিয়া, পিপা, দেবভোগ, লন্ডি, কাটিয়ার, কাকাচি, প্রভাঞ্জে, বাঁকড়া, তেতুলিয়া, বাগজেলা, বাদুরিয়া, গোবরডাঙ্গা, সরকারপাড়া, গোবরডাঙ্গা, গয়াসপুর, মেডিগাজি, ঝানঝানে, বাগদা, বাক্সা, পাটগাছা, হালেমচা, মধুপুর, বয়রা, ফরিদপুর, প্রতুলপাড়া, নন্দপাড়া, বলবাড়ি, মিরপুর, কাশীপুর, ধালি, মিরপুরা, নারকেলডাঙ্গা, মদনদিয়া, হাজারপুরা, কলা হাজরা, নূরপুর, সূত্রপুর, গিলাপুর, আশুনি, বুদিগা, বুদিবাবুনিয়া, বারাসাত, আমডাঙ্গা, একদম বেলেঘাটা, গোলাবাড়ি, দেগঙ্গা, এমনের জায়গা নেই আল্লাহ খিদমত করবে। আমি কেন বলছি একটু শুনবেন। ওয়াজ করার শখ আমার আর নেই, ওয়াজ করতে আসি না, ওয়াজ শোনাতে আসি। ফুরফুরা দরবার শরীফ থেকে মোটরসাইকেল করে কলকাতা পার্ক সার্কিট, সায়েন্স সিটি, সব একদম তপসিয়া, ভাঙর, ঘটকপুর, একদম মালঞ্চ, সরবেরিয়া, ধামাখালি ঘাট, কুশখালি, পতুশখালি, নেবুখালি, চুনোখালি, জেলেখালি, লাউখালি, চুচাখালি, পানিখালি, বিদেশখালি, খিরিশখালি, হিঙ্গলগঞ্জ, রুমামপুর, যোগজোয়ান, মাধবখালি, শীতলখালি, ক্যানিং, অংদবাড়িয়া, পাতিখালি, কালীবাজার, মুখখালি, হেড়োভাঙা, শাসকিরহাট, রাজুতলা, মাকাতলা, ঘোড়েশ্বর, সিজরাইট, কালরাইট, চন্দ্রসর, ভাঙর, আরেন্দা, ঘটকপুর, রামনগর, কাকদ্বীপ, নামখানা, পাতপ্রতিমা, ঢোলা, মাদাপা, রায়দিঘি, রাক্ষসখালি, ভূতমলাপুর, হারো পয়েন্ট, ঝালবাড়ি, ডায়মন্ড হারবার, এমন একটা জায়গা নাই আপনাদের এলাকায়, এমন একটা জায়গা নাই যে মোটরসাইকেল ঘুরে ঘুরে।
সব মানুষের শ্রম দিয়ে হয়ে গেছে আর শখ নাই আপনাদের কাছে এসে একটুখানি ফুরফুর শিবির মুজাহিদ জামান দাদা পেশ শেষের বাগানে খিদমত করব। আল্লাহ যদি খিদমত করিয়েছেন আমি খুব খুশি, আমি অহংকার করে বলিনি, আমি গর্ব করে বলছি আর শখ নেই। কেন বলছি আর করে শুনেন, অস্ত শুনছেন আপনারা, আমি গুনাহগার এসে কড়া উঠাবো শুনবেন। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশার হচ্ছে, কি হচ্ছে না দেখো, রসমে রেওয়াজ বিশাল প্যান্ডেল করো, জিনাটা লাইট মাইক চিমটি বাতি সাজাও, সুন্দর সুন্দর তাজা তাজা মেম্বার তৈরি করো আর খানা খাও আর ঘরে চলে যাও। তো রসমে রেওয়াজ হাজার হাজার টাকা পয়সা খরচা করো, বিশাল প্যান্ডেল যেটা লাইট মাইক চিমটি বাতি সাজাও, সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করো, খানা খাও আর ঘরে চলে যাও না। একবারে ঘরে যাইয়ে দেবে, একবারে ঘরে শুইয়ে দেবে, সময় পড়ে আছে। আজ মরলে আওয়াজ দেন না, আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। ক্ষণেকের মুসাফির দেখছেন না, মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠককে পড়লো, ধর ধর ধর, ইন্না লিল্লাহি, ডাক্তারের কাছে যাওয়ার সময় দেবে। খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দিচ্ছে বালিশে মাথা দিয়ে, ইন্না লিল্লাহি। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে, বসেন। আজ মরলে কাল দুদিন, ক্ষণেকের মুসাফির, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব সেই চিন্তা করে দোয়ার মধ্যে বসেন। দুনিয়া পাওয়ার আশায় বসলে দুনিয়া পাবেন, ঈমান আমল আখিরাত, আল্লাহ জান্নাত পাওয়ার আশায় বসলে আল্লাহ জান্নাত অবশ্যই পাবেন, বলুন আমিন।